তুমি এখানে আসছো কেন মিয়া? ভিডিও সহকারে অনেক কিছু করছে পুলিশ এখানে যাওয়ার পরেও তার কথা ভুল। মানুষ গ্রামের লোক আর আমরা আজ এসেছি গোয়াইলে এক গ্রামে, সেখানে আত্মীয়ের সঙ্গে আত্মীয়র একটা বিবাদ জমি জমা নিয়ে। আজকে এই মূলত খেরের পালা নিয়ে গণ্ডগোল, যেটা আমরা মীমাংসা করতেছি। মূলত যে গণ্ডগোল পূর্বে এটা জমি জমা মাপা হয়েছিল, মাপার পরেও তারা বিরোধ মেনে নিতে চাচ্ছে না। যার জনগণের একটা এখানকার লোকজনের যে কথা যে মাপার পরেও কেন তারা আইনের বাইরে যাচ্ছেন। দীর্ঘ 16টি বছর যেভাবে বৈষম্য বাংলাদেশে হতে চলেছিল, সেই বৈষম্যের ধারাবাহিকতা এখনও রয়ে গেছে এখানে। যাদের জায়গা তাদেরকে বুঝিয়ে না দিয়ে তাদের জোর জবরদস্ত করে তার জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে তারা। আজকে এখানে যারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি সবাই এসেছে একটা মীমাংসা লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত জনতার মধ্যে অনেক এখানে গণ্যমান্য লোকজন রয়েছে, থানা এসআই এসেছে। আমরা দীর্ঘদিন ধরে এই জায়গার একটি সমস্যা রয়েছে, তা গত কয়েক মাস আগে মেম্বার তার জায়গা মাপজোপ করে বন্টন করে দেওয়ার পরেও তারা জোর জবরদস্ত করে তার সীমানার মধ্যে খেরের পালা দিয়েছেন। কি আমি সাদারপুর থানার গোয়াল ইউনিয়ন খন্ডক থেকে বলছি। এখানে আজকে একটা জমি জমা বিরোধ নিয়ে বিরাট গন্ডগোল সৃষ্টি করে। সেই গন্ডগোল পুলিশ আসিয়া মীমাংসা করে চলে গেল, এটা কোর্টের ব্যাপার, আপনারা কোর্টে করবেন। এরপরও সাংবাদিক এবং কতিপয় মানবাধিকার কমিশনের কিছু দুষ্ট লোকগুলা তাদের নেতৃত্বে তারা মারামারি শুরু করে। এক মুহূর্তে এই লোকটা আমাদের এক ছেলের গায়ে হাত দেয় এবং সে একটা মহিলার গায়ে হাত দেয়। এরপরে তাকে আমরা রশি দেয়া আটকে রাখতে বাধ্য হয়েছি। দুষ্ট চরিত্র লোক তারা অর্থ লোভে এখানে আসছে। প্রতিপক্ষ আব্দুল রহিত একজন ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে, তার বাপ ছিল একজন চিটার ডাকাত। এই গ্রামের দুইজন মানুষকে হত্যাকারী তার বাপ। সেই লোকের নেতৃত্বে এই গ্রুপটা চক্রান্ত করে তারা এখানে গন্ডগোল সৃষ্টি করছে। তারা এখানে কোথাও জায়গা পাবে না, কিন্তু তারা জায়গা পাওয়া বাহানা করতেছে। এই মুহূর্তে আমাদের সাথে তারা হাতাহাতি গন্ডগোল মারামারি করছে, অনেক কিছু করছে। পুলিশ এখানে যাওয়ার পরেও তার কথা ভুল। মারামারি করলো তারা আমাদের সাথে। হ্যাঁ, তারা একজনের গায়ে হাত দিয়েছে এবং একজনের গায়ে হাত দিয়েছে। তারা বলছে আমরা দেখতেছি, তোমরা করো, এবং সাথে আছে সে মারামারি করছে। ধন্যবাদ। তুমি এখানে আসছো কেন মিয়া? ভিডিও সহকারে